2025 সালে বাংলাদেশে ঘটে গেছে রাজনৈতিক অস্থিরতা, অপরাধ এবং প্রাকৃতিক বিপর্যয়। এছাড়া রয়েছে সাফল্যের কিছু মুহূর্ত। চলুন দেখে আসি বছরের বিশেষ সংবাদগুলো। 26শে জানুয়ারি, ঢাবি ও 7 কলেজের মধ্যে সংঘর্ষ। সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলার ফলে সব ক্লাস এবং পরীক্ষা 27 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। 24শে ফেব্রুয়ারি, কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা। সমিতিপাড়া এলাকায় দুর্বৃত্তরা বিমান বাহিনী ঘাঁটিতে হামলা চালায়। এতে করে একজন স্থানীয় নিহত হন এবং আহত হন অনেকে। 8ই মার্চ, মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা। মাগুরায় 8 বছর বয়সী আসিয়া তার বড় বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। 14ই মার্চ, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় 1 লাখ লোকের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 14ই মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। 11ই মে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে। আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল জানান, সিদ্ধান্তটি দেশের নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য নেওয়া হয়েছে। 2 জুন, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 7,90,000 কোটি টাকা ঘোষণা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ দেশের ইতিহাসে 54তম বাজেট ঘোষণা করেছেন। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। 22শে জুলাই, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এতে প্রাণহানি ঘটে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর, যার ফলে দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। 17ই অক্টোবর, জুলাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের, বলেছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই জাতীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যা 16 বছরের দমনমূলক শাসনের অবসান ঘটিয়ে আইন, বিচার ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেবে। 18ই অক্টোবর, শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। 26শে অক্টোবর, ফার্মগেট মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত 1। 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ নিহত হন। আহত হন আরও 2 জন। এই ঘটনায় কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় মেট্রো রেল। 21শে নভেম্বর, 5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ। 21 নভেম্বর সকাল 10:38 ঢাকার কাছে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী সহ ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় কম্পনের তীব্রতা অনুভূত হয়, যা দেশের মানুষকে আতঙ্কিত করেছে। 25শে নভেম্বর, রাজধানীর কড়াইল বস্তিতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকার কড়াইল বস্তিতে আগুন লেগে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়। আগুন লাগার দিন রাতে তাদের বড় অংশই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। 12ই ডিসেম্বর, গুলিবিদ্ধ হলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তারপর 20 ডিসেম্বর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। আগামী বছর যেন সাফল্য, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে সবার জীবনে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি টিভিএইচ নিউজ থেকে বছরের বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ।